তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে কাটাকুটি অঙ্ক করতে হয়। কাটাকুটি অঙ্ক আমাদের বিভিন্ন যেসব অঙ্ক করি সেসব অঙ্কতে আমাদের এই কাটাকুটি অঙ্ক করতে হয়। তো এই রকম দেয়া থাকে, ঠিক আছে? এগুলো কাটাকুটি করতে হয়, কিংবা কত সংখ্যা দিয়ে এগুলো আমরা কাটাকুটি করব সেগুলো আমরা জানি না। তো আমরা যেকোনো সংখ্যা দিয়েই এই কাটাকুটি অঙ্ক করতে পারি। এমনটা নয় যে মৌলিক সংখ্যা দিয়ে শুধু কাটাকুটি করতে হবে। ২, ৩, ৫, ৭ এইরকম সংখ্যা দিয়েই কাটাকুটি করতে হবে এরকম কিছু মানে নাই। এরকম তুমি ২ দিয়েও করতে পারো, ৩ দিয়েও করতে পারো, ৪ দিয়েও করতে পারো। কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা এটা কাটাকুটি করব। দেখো, যদি আমি ৫ দিয়ে আমি ২ দিয়ে কি যাবে? হ্যাঁ, ২ দিয়ে যাবে, কিন্তু ২ দিয়ে কাটাকুটি করলে, আচ্ছা ২ দিয়ে আমি শেখাচ্ছি, ছোটোর থেকেই শেখাচ্ছি। ২ ৫০-এ ১০০, এই ১২০০টা সবসময় উপরে আসে, জানবে, ঠিক আছে? যখন আমরা কাটাকুটি করার পর আমরা গুণ করব, ঠিক আছে? মানে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এই গুণটা করি দিয়ে আমি বলে দিচ্ছি। আমি ২ ৫০-এ ১০০ কাটলাম। এবারে ২ দিয়ে ১২০০-এ কাটবো। ২ ৬-এ ১২, ২ ০ ০, ২ ০ ০, মানে ২ ৬০০-এ ১২০০। আর কি ২ দিয়ে কাটাকুটি যাবে? হ্যাঁ, অবশ্যই এখানে ২ দিয়ে কাটাকুটি যাবে, কারণ এখানে আমাদের লাস্টে জোড় সংখ্যা ০ আছে এবং এখানে লাস্টে জোড় সংখ্যা ০ আছে। ২ দিয়ে কাটলে কত হবে? ২ ২৫-এ হয় ৫০। হ্যাঁ, এবারে ২ দিয়ে যদি এটা কাটাকুটি করি, ২ ৩-এ ৬, ২ ০ ০, ২ ০ ০, মানে ২ ৩০০ আমাদের ৬০০। এই কাটাকুটি করলাম। এবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই উপর নিচে কাটাকুটি করতে হবে। আমরা উপর নিচে কাটাকুটি করলাম, কাটাকুটি কিন্তু পাশাপাশি সংখ্যায় কিন্তু কাটাকাটি হয় না। মানে ১২০০ উপরে আছে এবং ২৫০০ উপরে আছে, এই দুটো সংখ্যায় কিন্তু কাটাকুটি যায় না। এই দুটো সংখ্যায় গুণ যায়, কিন্তু কাটাকুটি যায় না। কাটাকুটি সবসময় উপর নিচে হয়। মানে আমি যদি ১২০০ আর ১০০-কে যদি না কেটে যদি আমি ২৫ আর ১০০ কাটাকুটি করতাম তাহলে হতো। আর ১২০০ যেহেতু উপরে আছে তার জন্য আমি যে কোনো দুটো সংখ্যা নিতে হবে, উপর নিচে মিলে, ঠিক আছে? যে কোনো দুটো সংখ্যা। এবারে আমি ২৫ ২৫ কেটে দেবো। ২৫ একে ২৫, ২৫ একে ২৫। এটা দেখো যে পাশাপাশি সংখ্যা দুটো নাই, উপর নিচে আছে, তাই আমরা এখানে কাটাকুটি করতে পারলাম। ২৫ একে ২৫, ২৫ একে ২৫। আর কি কাটাকুটি যাবে? আর যাবে না, কারণ এখানে ১ আছে এবং এখানে ১ আছে। এবার দেখো আমরা এখানে কি করব? ৩০০ আর ১-এ গুণ করে দেবো। ৩০০ আর ১-এ যদি গুণ করি কত হবে? ৩০০ই হবে। আর নিচে দাগটা নিয়ে ১ লেখার দরকার নেই, কারণ ১ দিয়ে কোনো সংখ্যাকে গুণ করা মানে সে সংখ্যাটাই হবে, ঠিক আছে? তাই ৩০০ উত্তর হয়ে যাবে। ১ যদি লিখো, ঠিক আছে, তবু ১ দিয়ে যদি আমি কোনো সংখ্যাকে গুণ করি, যদি ৩০০ গুণ করি সে ৩০০ই হবে। তো লেখার দরকার নেই, আমি এখানে তবু লিখলাম। তো এইভাবে কাটাকুটি অঙ্ক করতে হয়। এই অঙ্কটা আমরা কাটাকুটি করব, ঠিক আছে? দেখো যে এখানে ১০০০ আছে, গুণিত দিয়ে উপরে ৫০ আছে এবং নিচে কত আছে? ১০০ আছে। তো এটা আমরা দেখো ২ দিয়ে কাটাকুটি করতে পারি, ২ দিয়ে করতে পারি, ৫ দিয়ে করতে পারি, ৭ দিয়ে ৬ দিয়ে যাবে না, ৭ দিয়েও যাবে না, ৮ দিয়েও যাবে না, কারণ ২ দিয়ে যাবে, ৫ দিয়ে যাবে। তো আমরা কি এটা ৫ দিয়ে করতে পারি? ৫ দিয়ে অবশ্যই করতে পারি। তো ৫ দিয়ে যদি করি কত হবে? ৫ একে ৫, ৫ শূন্যে ০, মানে ৫ ১০-এ ৫০। আর এটা যদি কাটাকুটি করি কত হবে? ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৫ শূন্যে ০, মানে ৫ কুড়ি ১০০। আরও কি কাটাকুটি যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে কাটাকুটি। দেখো যে কাটাকুটি কিভাবে যাচ্ছে এখানে। এখানে ৫ দিয়ে আরও করছি। ৫ দুগুণে হয় ১০, ৫ ৪-এ হয় ২০। হ্যাঁ, আমাদের কাটাকুটি গেছে। আরও কি যাবে কাটাকুটি? হ্যাঁ, অবশ্যই আরও যাবে। ২ একে ২, ২ দুগুণে হয় ৪, ঠিক আছে? এবারে দেখো আমাদের আরও কি কাটাকুটি যাবে? হ্যাঁ, যাবে। এখানে ১ আছে এবং এখানে ২ আছে, এটা আর যাবে না। এবারে ১০০০ আর ২-এ কিন্তু কাটাকুটি যাবে। ২ একে ২, ২ ৫০০, ১০০০, ঠিক আছে? তাহলে উত্তরটা কত হবে আমাদের? ৫০০। নিচে ১ থাকার কোনো দাম নেই, কারণ ১ দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেই সংখ্যাটাই হবে। তাই আমরা ১ আর নিচে আর লিখছি না, ঠিক আছে? তো এইভাবে কাটাকুটি অঙ্ক করতে হয়। ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।